নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপিটা একদমই ইউনিক আর খেতে হবে অসাধারণ। আজকের আমি কোনো রকম ইস্ট ছাড়া আমি পাউরুটিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তবে পাউরুটিটা কিন্তু একদমই ইউনিক ভাবে বানানোর চেষ্টা করেছি। আর রেসিপির নাম হচ্ছে সবজি পাউরুটি। রেসিপিটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আশা করব আজকের পর্বের রেসিপি আপনাদের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে 1 চামচের মতন 5 ফোড়ন আর আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। এবার ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত রসুনটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আদা রসুনটাকে একদম লাল লাল করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গাজর, কেটে রাখা গাজর এর মধ্যে দিয়ে দিচ্ছি। লম্বা লম্বা করে আমি গাজরগুলোকে কেটে রেখেছিলাম, গাজরটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু আর হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা এর মধ্যে একটু বেশি পরিমাণে দিতে হবে, তবে খেতে ভালো লাগবে। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর সমস্ত সবজি খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর সবজিটা ভাজার সময় এই সময় ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো, যাতে সবজি গাজর আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিলাম। নেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আলু আর গাজরটা প্রায় 50% মতন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি সবজিটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। একদম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আলুটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি একটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে টকটক ভাবটা আসে খেতে। ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেলে আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে ক্যাপসিকামটা যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, কারণ ক্যাপসিকামটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো ক্যাপসিকামটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি সবজির সাথে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে দেব, যাতে সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা লাগিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে কিন্তু সবজিটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সবজিটাকে চারপাশ থেকে সরিয়ে মাঝখান থেকে একটু জায়গা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি তো এখানে একটা ডিমই ব্যবহার করলাম। আপনারা ডিমের পরিমাণ বেশি খেতে চাইলে 2টো কিংবা 3টে ডিমও অ্যাড করতে পারেন। সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ডিমটা ভালোভাবে ভেজে নেওয়ার পর সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ডিমটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু এই সময় একদমই লোতে রাখতে হবে। খুব ভালোভাবে ডিমটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই যে পাউরুটির জন্য যে পুরটা আমি বানাচ্ছি, এই পুরটা কিন্তু এত ভালো লাগে খেতে, এটা কিন্তু খালি মুখেও খাওয়া হয়ে যাবে। তো সবজিটা তো আমার একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পাউরুটির পুরের জন্য পুরটা কিন্তু একেবারেই রেডি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। 1 চামচের মতো টমেটো কেচাপ আর 2 চামচের মতো ম্যাগি মশলা দিলাম। আর সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করেছিলাম। তো এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পাউরুটি পুরের জন্য এই সবজির পুরের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ম্যাগি মশলার টেস্টটাই কিন্তু এই পুরের জন্য খুবই ভালো আসে। পাউরুটি পুরের জন্য আমার কিন্তু পুরটা একেবারেই রেডি। এবার পুরটাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আর পুরটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো পুরটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে নিতে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি 1 বাটি ময়দা, 1 বাটি আটা।
আপনারা পুরো ময়দা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আটার পরিমাণটা অ্যাড করেছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মানে নিজেদের পরিমাণ অনুযায়ী আটা কিংবা ময়দাটা অ্যাড করতে পারেন। এরপর আমি এই পর্যায়ে ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ময়দাটা কিন্তু আজকের একটু অন্যরকমভাবে আমি মাখবো, যেহেতু আমি এখানে ইস্ট আমি ব্যবহার করব না, সেটা আপনাদের আগেই বলেছি। তো তার জন্য আমি প্রথমে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম মানে খাস্তা কচুরির জন্য যেভাবে আমরা ময়দার মধ্যে ময়ামটা দিই ঠিক সেইভাবেই কিন্তু তেলের পরিমাণটা দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনাদের হাতে একটু ডলা পাকিয়ে দেখাচ্ছি যে ময়দার পরিমাণটা কতটা মানে ময়ামের পরিমাণটা কতটা ভালো এসেছে। দেখুন, কচুরি বানানোর জন্য আমরা যেই পরিমাণ তেল ময়দার মধ্যে অ্যাড করি ঠিক সেইভাবেই তেলটা দিতে হবে। তো খুব ভালোভাবে তো ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবার ময়দার মাঝখান থেকে একটু জায়গা করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে আগেই খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি ওই আলুটা আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর তারপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি যেহেতু এখানে ইস্ট আমি ব্যবহার করব না, তার জন্য এখানে আলু আর ডিম দিয়ে আজকের ময়দাটা মাখাবো। আর এতে কিন্তু মানে এই ময়দার মধ্যে কিন্তু কোনো রকম জল আজকের অ্যাড করব না। এই ময়দা আর আলু দিয়ে কিন্তু আমি ময়দাটাকে মেখে নেব। যদি এই একটা ডিম কিংবা এই আলুতে যদি ময়দাটা না মাখানো হয় সেক্ষেত্রে আরও একটা ডিমও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। আমার 1 বাটি ময়দা আর হাফ বাটি আটার জন্য আমার কিন্তু এখানে যেই পরিমাণ আলু নিয়েছি ওই পরিমাণ আলু এর মধ্যে আমি কিন্তু 2টো ডিম অ্যাড করেছি। পরবর্তী পর্যায়ে আমার ময়দাটা খুব ভালোভাবে মাখানো না হওয়ার জন্য আমি কিন্তু পরে আরও একটা ডিম অ্যাড করেছি। আলু আর ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, আটা কিন্তু একদম শক্তভাবে মাখানো যাবে না, একদম নরম করে কিন্তু এই ময়দাটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। মানে একদম নরম করে কিন্তু এই ময়দাটাকে মাখাতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এইভাবে আমি কিন্তু আরও একটা ডিম দেওয়ার পরেই তবেই কিন্তু ময়দার ডোটা ঠিক এই পর্যায়ে এসেছে। আর এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম গরম জল কিংবা ঠান্ডা জল অ্যাড করা যাবে না। দেখুন, আমি এইভাবে করে মেখে নিয়েছি, মানে একটু ল্যাদরেতে টাইপের করে ময়দাটাকে মেখে নিতে হবে। আর এইভাবে ভালোভাবে মাখানোর পর আমি কিন্তু একটু বেশ খানিকটা তেল মানে সাদা তেল ওপর দিয়ে দিচ্ছি। এতে আর লেগে যাবে না, আর খুব ভালোভাবে কিন্তু আপনি মাখাতে পারবেন। এই যে দেখুন, একদম ভালোভাবে মাখানো যাবে আর প্লেট থেকে কিন্তু তার ডোটা ছেড়ে আসবে। দেখুন, আর কিন্তু এটা হাতে আর লেগে যাবে না। এইভাবে ভালোভাবে তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর ভালোভাবে মেখে নেওয়ার পর ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিটের মতন রেস্টে রেখে দিতে হবে। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এই ময়দার জায়গায় আপনারা বেকিং সোডা কিংবা পাউডার যে কোনো একটা এর মধ্যে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে পাউরুটি করার জন্য ফলাফলটা কিন্তু আরও ভালো আসবে। তো এবার আমি ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণের জন্য মানে প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর 30 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি করে আমি কেটে নেব। রুটি করার জন্য যেভাবে আমরা ডোটা তৈরি করি ঠিক সেইভাবেই বড় বড় করে ডো তৈরি করে নেব। আর দেখুন, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেল দেওয়ার কারণে ময়দাটা কিন্তু হাতে একদমই লেগে যাচ্ছে না। এবার এখানে একটা বেলনি চাকি নিয়েছি, তার মধ্যে কিছুটা ময়দার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ময়দার ডোটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু আমি বড় করে দেব। আর এটা কিন্তু বেলার কোনো ঝামেলা নেই, আর বেলারও কোনো দরকার নেই। হাত দিয়ে এইভাবে একটু বড় করে দিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে বড় করে দেওয়ার পর যেই সবজির পুরটা ভালোভাবে আমি ঠান্ডা করার জন্য রেখেছিলাম সেই সবজির পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজির পুরটা দিয়ে দিলাম। সবজির পুরটা দিয়ে দেওয়ার পর যেইভাবে আমরা পুরটাকে বন্ধ করি, মানে পুর দেওয়ার পর আমরা ময়দার মুখটা আমরা বন্ধ করে দিই, ঠিক সেইভাবে ময়দার মুখটাকে বন্ধ করে দিতে হবে। পুরটা দেওয়ার পর ময়দার ডোটা কিন্তু খুব ভালো করে মানে ডোর মুখটা খুব ভালোভাবে কিন্তু বন্ধ করতে হবে। মুখটা খুব ভালো করে যদি না বন্ধ করা হয় তাহলে কিন্তু মুখটা ছেড়ে আসতে পারে। তো সেইভাবে খুব ভালোভাবে আমি মুখটাকে বন্ধ করে নিয়েছি। আর হাত দিয়ে একটু খুব ভালোভাবে
গোল শেপ করে নিচ্ছি, মানে পাউরুটির শেপে আমি তৈরি করে নিচ্ছি। আর এইটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ছোট কিংবা ফোলা ভাব কোনো কিছুই নয়। তো এটা ভাজার পর যে কতটা এটা ফুলবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের এই পাউরুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন আপনারা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। হাত দিয়ে একটু স্প্রেস করলেই দেখছেন কত বড় হয়ে গেছে। তো এবার আমি পুরটা দিয়ে দেব। দেওয়ার পর যেভাবে আমি প্রথমটা তৈরি করেছিলাম ঠিক একইভাবেই বাদ বাকিগুলো সবগুলো রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, আজকের এই পাউরুটির রেসিপিটা আপনারা যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন, আর না খেয়ে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আমি যেহেতু ময়দার মধ্যে ময়ামের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেক্ষেত্রে আপনারা হয়তো ভাবছেন যে এটা মানে পাউরুটি না হয়ে খাস্তা ভাবটা বেশি আসবে। সেটা কিন্তু একদমই নয়। তেলটা দেওয়ার কারণে হালকা মুচমুচে ভাব আসবে, আর এটা কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না। তাহলে দেখবেন একদম ভেতরের অংশটা একদম জালি ভাব থাকবে আর উপরের অংশটা হালকা মুচমুচে হবে। এই পাউরুটিটা আপনারা যদি না খেয়ে থাকেন বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সমস্ত পাউরুটি তো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল আগেই আমি গরম করতে বসিয়েছিলাম। আর দেখুন তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এই সময় ফ্লেমটাকে একদমই লোতে করে দিয়ে আমি পাউরুটিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। সব পাউরুটিগুলো একসঙ্গে ছাড়বো না, কারণ আমি জায়গাটা যেহেতু ছোট তার জন্য চারটে চারটে করে পাউরুটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাউরুটিটা দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এক পিঠ প্রায় 3 থেকে 4 মিনিট, অপর পিঠ 3 থেকে 4 মিনিট। এর বেশি ভাজলে পাউরুটিগুলো একদমই খাস্তা হয়ে যাবে আর খেতে খুব একটা ভালো আসবে না। তো দেখুন আমি এক পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার অপর পিঠটা উল্টে দিলাম। একইভাবে আরও এক পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। একইভাবে আরও এক পিঠ 3 থেকে 4 মিনিটের মতন খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে। বন্ধুরা, আমার কিন্তু পাউরুটিটা 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আপনারা নিজেরাই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পাউরুটিগুলো কতটা ফুলেছে। আর এই পাউরুটিগুলো খেতে এত স্বাদ হয় যে আপনাদেরকে কি বলবো। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ভীষণ সুন্দর হয়, আর কালারটা কত সুন্দর এসে দেখুন, আর কতটা ফুলেছে সেটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার কিন্তু প্রথম পর্যায়ের পাউরুটিগুলো একেবারে ভাজা হয়ে গেছে। এবার পাউরুটিগুলো এক এক করে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকেও একই পর্যায়ে খুব ভালোভাবে সেম প্রসেসে ভেজে নিতে হবে। তো দেখুন পরপর করে আমি সব পাউরুটিগুলো তুলে নিচ্ছি। আপনারা কিন্তু ট্রাই করে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা দেখতে পারেন। সেম পদ্ধতিতে বাদ বাকি যতগুলো আছে একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আজকের পর্বে এই সবজি পাউরুটির রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে মলি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন এখন সব পাউরুটিগুলো ভেজে নেওয়ার পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। পাউরুটিটা কতটা খাস্তা আর কতটা নরম হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা পাউরুটির মতন লাগছে কি লাগছে না। তো এবার আমি একটু কেটে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনারা নিজেরাই দেখে নিন যে পাউরুটিটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই সবজি কচুরিটা কারা কারা খেয়েছেন বা যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা দেখতে কেমন হয়েছে, আর খেতে তো অসাধারণ স্বাদ হয়। সো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, সাথে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব আপনাদের কাছে চলুন পাউরুটিটা এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আর আমি কাটার সময় আপনারা দেখেই বুঝতে পারছেন যে ওপরের অংশটা একদমই মুচমুচে হয়েছে, আর কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই যে দেখুন
পাউরুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ থাকলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।